আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, তারা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। সেখান থেকে দয়া করে টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে নিবেন। কারণ সেখানে কিন্তু আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো শেয়ার করে থাকি। তো অনেকে নতুন ইনভেস্টর যারা রয়েছেন, তারা কিন্তু অলরেডি ফেঁসে রয়েছেন। তো আজকে অল্ট কয়েন গুলো কেনার আগে আপনাদের কিন্তু কিছু যারা নতুন ইনভেস্টর রয়েছেন, তাদের কিছু জিনিস তারা ফলো করে নতুন কয়েন গুলোতে ইনভেস্ট করবেন। তো সেগুলো বলার চেষ্টা করব এবং মার্কেট আপডেট দিব এবং সাথে কিন্তু আপনাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব। দেখুন, এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা কয়েনকে রেখেছি। তো দেখুন, ১ম এই আপনি একটা কয়েন কেনার আগে, অল্ট কয়েন কেনার আগে আপনি পার্সোনালি ঠিক করবেন যে আপনি কয়েনটা কত দিনের জন্য কিনেছেন, ঠিক আছে? মনে করুন এখানে ১ম এই আপনি যে জিনিসটা দেখবেন, এখানে বিটকয়েন ডমিনেন্সটা দেখবেন। বিকজ এর উপরে কিন্তু অল্ট কয়েনের প্রাইসটা অনেকাংশে ডিপেন্ড করে, ঠিক আছে? তো আপনারা বেশিরভাগ লোকই কি করেছেন, এই যে একটা ডাউন দিল ডমিনেন্সটা, এই ডাউনে কিন্তু অল্ট কয়েনগুলো ভালো লেভেলের পাম্প এসেছিল। বিশেষ করে যেগুলো ভালো ফান্ডামেন্টালি অল্ট কয়েন ছিল, সেগুলো কিন্তু হিউজ হিউজ লেভেলের একটা পাম্প করেছিল। তো এখানে কিন্তু আপনারা বাইং করেছেন, তো মার্কেট একবারে পড়ে যাবে না, এটা আপনাদের আমি বারে বলেছি। তো সেখান থেকে কিন্তু একটা রিটেস্টমেন্ট এর জন্য উপরের দিকে গেছে। এখন কিন্তু অলরেডি অল্ট কয়েন গুলো ডাউনে রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আবার নিচে আসবে। আপনারা এখন বাইং করবেন না আমি জানি। এখান থেকে আবার নিচে যখন আসবে, তখন কিন্তু এদিকে যখন মার্কেট আবার আরেকটা ডাউন দিয়ে আসবে, এই মার্কেটকে ডমিন্যান্স বিটকয়েন ডমিন্যান্স ডাউন দিয়ে আবার এদিকে আসবে, তখন কিন্তু আপনারা আবার অল্ট কয়েনের পিছনে ছুটবেন। আল্টিমেটলি সঠিক সময়ে কিন্তু আপনারা কোনো সময়ই ছুটবেন না। আবার এই উপরের দিকে যখন ছিল, তখনও কিন্তু আপনারা অল্ট কয়েন বাইং করেননি। তো যখন ডমিন্যান্স উপরের দিকে থাকে, তখন অল্ট কয়েনগুলো বাইং করার চেষ্টা করবেন এবং ডমিন্যান্স যখন নিচের দিকে চলে আসে, তখন সেল আউট দিবেন। কারণ এই রিটেস্টের জন্য কিন্তু ডমিন্যান্স উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। তো দেখুন, এখানে ডমিন্যান্সটা কিন্তু মোটামুটি এই অবধি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। মোটামুটি ৪০, ৪৬, ৪৫ এর কাছাকাছি কিন্তু ডমিনেন্সটা কিন্তু চলে আসতে পারে। এটা কিন্তু টাইম নিবে ২, ৪, ৬ মাস, ১ বছর কিন্তু টাইম নিবে। তো আপনি যদি একটা অল্ট কয়েন কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়েট করবেন। যদি ইনভেস্ট করেন, ওয়েট করবেন এসব রিটেস্টের জন্য। রিটেস্টের মাঝেও কিন্তু ওয়েট করবেন। দেন পড়লে, দেন এক্সাক্টলি নিচে গেলে দেন সেল দিবেন যারা ইনভেস্ট করেন। আর যারা স্ক্যাল্পিং করেন অথবা সুইং ট্রেড করেন, তারা কিন্তু এসব সুইং গুলো ধরার চেষ্টা করবেন। আর অল্ট কয়েন মনে করুন এখানে কিছু এক্সাম্পল আমি দেই। কিছু অল্ট কয়েন রয়েছে, আমি তার কিন্তু আপনাদের এক্সাম্পলের জন্য পিক করেছি, যেমন সুই কয়েনটা, ঠিক আছে? তো সুই কয়েনটা আপনি মনে করেন বাইং করবেন। তো বাইং করার আগে ১ম এ কি দেখবেন? আপনি বাইং করার আগে ১ম এ দেখবেন সুই কয়েনটার মার্কেট ক্যাপ এবং কারেন্ট মার্কেট ক্যাপ এবং এর অল টাইম মার্কেট ক্যাপ, ঠিক আছে? অল টাইম হাই। তো দেখতে পাচ্ছেন সুই কয়েনটা আম ১২.৮৮ বিলিয়নের কাছাকাছি একটা মার্কেট ক্যাপ সুই কয়েন অর্জন করেছিল। তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অল টাইম হাই এর দিকে রয়েছে সুই কয়েনটা, ঠিক আছে? তো প্রাইসেও কিন্তু তাই। প্রাইসেও কিন্তু অলমোস্ট অল টাইম হাই এর কাছাকাছি দেখতে পাচ্ছেন এখানে। তো অল টাইম হাই $৪.৯৩ এবং অল টাইম লো থেকে কিন্তু অনেক বেশি উপরে সুই কয়েনটা রয়েছে। তো ১ম এ দেখলেন মার্কেট ক্যাপ। দেন কি দেখবেন? কয়েনটার টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই, ঠিক আছে? তো দেখুন, টোটাল সাপ্লাই ১০ বিলিয়ন সুই মার্কেটে কিন্তু আসবে। তো কোন ধরনের কোন সন্দেহ নেই। আর সার্কুলেটিং সাপ্লাই অলমোস্ট ৩ বিলিয়নের কাছাকাছি, 2.92 বিলিয়ন, ঠিক আছে? তো এই টোকেন গুলো কিন্তু মার্কেটে আসবে, ঠিক আছে? তো এই টোকেন গুলো যখন মার্কেটে আসবে, যদি এর মার্কেট ক্যাপ না বাড়ে, তখন কিন্তু প্রাইসটা কিন্তু নিচের দিকে আসবে। আর মার্কেট ক্যাপ যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, প্রাইসটাও কিন্তু বাড়তে পারে। একটা কয়েন পাম্প করার পেছনে অনেক কারণ থাকে ভাই, অনেক কারণ থাকে। সবকিছু কিন্তু আমি নিজেও জানি না এবং সবকিছু কিন্তু ভিডিওতে বলাও সম্ভব নয়, কারণ ভিডিও অ অ লং কিন্তু হয়ে যায়। তো নিচের দিকে আসবেন, সুই কয়েনটা কোন ক্যাটেগরির এটাও কিন্তু দেখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সুই কয়েনটার লকিং, আনলকিং শিডিউল কিন্তু পেয়ে যাবেন আপনারা। কয়েন মার্কেট ক্যাপের নিচের দিকে আসবেন, আনলকিং শিডিউলটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখুন, জানুয়ারির ১ তারিখে একটা আনলকিং রয়েছে, ফেব্রুয়ারির ১ তারিখে একটা আনলকিং রয়েছে, মার্চের ১ তারিখে। মোটামুটি প্রতি মাসে কিন্তু আ অল্প করে কিন্তু সুই কয়েনটা আনলকিং হয়। তো আমরা এটা সুই কয়েনটা ফুলি আনলক হইতে কিন্তু মোটামুটি ২০৬০ সাল পর্যন্ত লেগে যাবে। যদি এই ২০৬০ সাল না লেগে যদি ২০২৫ সাল এখানে
টোটালি আনলক হয়ে যেত, সুই কয়েনের প্রাইস কিন্তু এতটা জাম্প করতো না। ঠিক আছে? তো মোটামুটি ২৫ সালটা কিন্তু খুব একটা আনলকিং হবে তা নয়। মোটামুটি যেদিকে থাকবে, এদিকে থাকবে ২৫ সালটায়। ঠিক আছে? খুব একটা বেশি আনলকিং হবে না। অল্প, অল্প করে যেহেতু আনলকিং হয়, তো আমরা কিন্তু মোটামুটি সুই কয়েনটাতে সেফটি যারা ইনভেস্ট নিচের দিকে করেছিল, তারা কিন্তু সেফেই কিন্তু তাদের প্রফিটটা বুক করতে পারবে। ঠিক আছে? তো আর কি দেখবেন সুই কয়েনটা কি কাজ করে? এগুলো দেখবেন নিচে অ্যাবাউট এ টোকেন গুলো কি কাজ করে সেগুলো কিন্তু দেখতে পারবেন। দেখুন সুই কয়েনটা লেয়ার 1 এর ব্লকচেইন এর একটা কয়েন। এখানে ফুল পড়বেন এবং পাশাপাশি ঠিক আছে? এদের টুইটার এ যাবেন এবং এদের বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল এ যাবেন। গিয়ে দেখবেন তারা অ্যাক্টিভিটি কেমন করছে। ঠিক আছে? অ্যাক্টিভিটি দেখুন এরা কিন্তু প্রতিনিয়ত পোস্ট করে ১ ঘন্টা আগেও পোস্ট করেছে। প্রতিনিয়ত কিন্তু পোস্টিং করার চেষ্টা করছে। ঠিক আছে? তো টিমটা কিন্তু অ্যাক্টিভ। তো এই আরেকটা কয়েন দেখাই সেই কয়েন। এটা কি দেখবেন এই প্রত্যেকটা কয়েনে কিন্তু সেম জিনিসটা দেখবেন। ঠিক আছে? তো দেখুন এর অল টাইম হাই মার্কেট ক্যাপটা আপনি ১ম এ দেখবেন। অল টাইম হাই মার্কেট ক্যাপটা ঠিক আছে? অল টাইম হাই মার্কেট ক্যাপ কেমন ছিল? যদি দেখাই মোটামুটি অ্যা 2.82 বিলিয়নের কাছাকাছি। এখন রয়েছে কেমন? 1.81 বিলিয়নের কাছাকাছি। মনের ভিতরে একটা ম্যাপ কিন্তু সাজাবেন সেই কয়েনটা। মোটামুটি লেয়ার 1 এর একটা কয়েনের সার্কুলেটিং এ 4.2 বিলিয়ন এর কাছাকাছি কিন্তু রয়েছে সার্কুলেটিং এবং এর আনলকিং টা দেখবেন। এর আনলকিং টা কিন্তু এর মতো অত দীর্ঘস্থায়ী আনলকিং না। এটা কিন্তু ২০৩২ সালের ভিতরে টোটালি আনলক হয়ে যাবে। মোটামুটি ২৮ সালের ভিতরেই কিন্তু অনেকাংশে চলে আসবে। ঠিক আছে? তো আমরা ২৫ সালটায় কিন্তু সেফ থাকবো। অল্প, অল্প করে আনলকিং রয়েছে। জানুয়ারির ১৫ তারিখে 1%, 1.24% এরকম প্রতি মাসেই কিন্তু আনলকিং হতে থাকবে। ঠিক আছে? তো এগুলো দেখবেন। তো মোটামুটি সেই কয়েনটার $১ যেতে হলে মোটামুটি 4.2 বিলিয়নের মার্কেট ক্যাপ অর্জন করতে হয়। ঠিক আছে? তো এটা কিন্তু এই মার্কেটের জন্য কোনো ব্যাপার নয়। বিভিন্ন ধরনের বিভিন্ন কয়েনে কিন্তু মানি ইনজেক্ট হওয়া শুরু করেছে। তো আরেকটা কয়েন দেখুন লেয়ার 2 কয়েন আরবিট্রাম মোটামুটি এর মার্কেট ক্যাপ 3.28 বিলিয়নের মতো রয়েছে। তো সার্কুলেটিং সাপ্লাই রয়েছে 4.21 বিলিয়ন এবং টোটাল সাপ্লাই। এই ২ টা দেখলেন এবং এর আনলকিং গুলো দেখবেন যে কবে নাগাদ আসতে পারে আর আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করেছেন। ২০২৭ সালে এর কিন্তু মোটামুটি ফুল আনলক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো মোটামুটি আপনি যদি ওই ২০২৭ সালের জন্য ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে মার্কেট ক্যাপটা কিন্তু হিউজ লেভেলের অর্জন করতে হয়। মোটামুটি $১ $২ যেতে হলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট ক্যাপ ২০ বিলিয়নের উপরে অর্জন করতে হবে। আর এখন কিন্তু একটা আরবিটার্ম $২ যেতে হলে অনলি ৮ থেকে ৯ বিলিয়ন মার্কেট ক্যাপ অর্জন করলেই হচ্ছে। এবং এর টুইটারেও যাবেন এবং টেলিগ্রামে যাবেন। এদের বিভিন্ন ধরনের পোস্ট দেখবেন যে এরা কি করছে আসলে। যে কয়েনে আপনি ইনভেস্ট করবেন অটোমেটিক কিন্তু ওইসব কয়েনে কিন্তু আপনি যাওয়ার চেষ্টা করবেন। বিকজ আপনি বিভিন্ন কিছু কিন্তু শিখতে পারবেন। দেখুন এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু পোস্ট করে। ১ ঘন্টা ১৩ ঘন্টা আগেও পোস্ট করেছে। তারপরে ১৮ ঘন্টা আগে পোস্ট করছে। তো অলমোস্ট অ্যাক্টিভ একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা থেকেও কিন্তু ভালো করতে পারে। তো এবং এর ইউজ কেসটা দেখবেন আরেকটা জিনিস দেখবেন এটা আপনাদের পরে বলছি। ইউজ কেসটা দেখবেন এখানে দেখুন লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন কি কাজ করে? স্কেলিং সলিউশন করে ইথেরিয়ামে। ঠিক আছে? এখানে আপনারা পড়ে নিবেন। ঠিক আছে? এবং আরেকটা জিনিস দেখবেন, এখন ওই যে এই অ্যানালাইটিক ক্লিক করলে আপনারা দেখতে পাবেন নিচের দিকে কয়েনরা হোয়েলসরা ৪৮% এবং আদার যারা সিম্পল লোক রয়েছে, রিটেল ট্রেডার তারা ৫১% এর মতো হোল্ড করছে। তো বিটগেটের বিজিবি কয়েনটা আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন। তো বিজিবি কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু হিউজ লেভেলের অর্জন করে অলরেডি ফেলেছে। তো এর অল টাইম হাই মার্কেট ক্যাপ বোধহয় এটাই, ঠিক আছে? তো ১ম এ মার্কেট ক্যাপটা আপনারা দেখবেন। মার্কেট ক্যাপে সিলেক্ট করে অল এ দিবেন। এখানে কিন্তু অল টাইম হাই মার্কেট ক্যাপ, ঠিক আছে? তো দেখুন অল টাইম হাই মার্কেট ক্যাপের একটা কয়েন। এটা কিন্তু মার্কেট ক্যাপ পড়তে পারে। এটা কিন্তু রিস্কি রয়েছে এবং টোটাল সাপ্লাই আর সার্কুলেটিং সাপ্লাই মোটামুটি খুব একটা ডিফারেন্স নেই। এখানে একটু রিস্ক কিন্তু কম রয়েছে। ঠিক আছে? আর মার্কেট ক্যাপের দিক দিয়ে কিন্তু একটু রিস্কি রয়েছে। ঠিক আছে? কারণ যেহেতু অলরেডি হাই। আরেকটা সবচেয়ে বড় কথা এনালাইটিক ক্লিক করবেন। দেখুন হোয়েলসরা 99% কয়েনগুলো হোল্ড করছে আর রিটেল ট্রেডাররা 0.28%। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি এই বিটগেট বিজিবি কয়েনটা পাম্প করার জন্য কিন্তু এর মোটামুটি টিম যথেষ্ট পরিমাণে দায়ী। এরাই কিন্তু হোল্ড করছে এবং সাথে কিন্তু এদের পার্টনাররা এবং বিভিন্ন হোয়েলসরা কিন্তু এই বিটগেট বিজিবি কয়েনটা হোল্ড করছে। তো তারা যখন আপনারা এখন এন্ট্রি করবেন আর তারা কিন্তু ধীরে, ধীরে আপনাদের কাছে সেল আউট করার ট্রাই করবে। এগুলো আমি পরবর্তী কোনো পর্বে কিন্তু আস্তে, আস্তে বোঝানোর চেষ্টা করব এবং অলকয়েন আরো এনালাইসিস করার বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে। আমি সবগুলো কিন্তু আমি আস্তে, আস্তে বলার চেষ্টা করব ভাই। আমি নিজেও কিন্তু অনেক কিছু শিখছি মার্কেটে ১% ও এখন পর্যন্ত আমি শিখতে পারিনি। অনেক কিছু শিখার আছে ভাই। আমি
যদি আমি নিজে শিখতে পারি আপনাদের আমি অবশ্যই শেখানোর ট্রাই করব। আর নতুনরা কিন্তু নতুনদের একটা প্রবলেম আছে কিন্তু ভাই, তারা কখনোই মার্কেট ডাউন এন্ট্রি করে নাই। তারা সবসময় এন্ট্রি করে মার্কেট যখন পাম্প করে। এজন্যই কিন্তু অনেক মানুষ ফেঁসে রয়েছেন। তো মার্কেটের আপডেটটা আমি শর্ট দিব। মার্কেটে মোটামুটি একদিনে ন্যাচারাল রয়েছে, ফেয়ার অ্যান্ড গ্রিড রয়েছে ৭৪ এবং এর টোটাল ভলিউম কিন্তু কমেছে। ভলিউম কিন্তু আবারও কিন্তু কমে রয়েছে। তো ইথেরিয়াম চার্টে যদি আমরা আসি ইথেরিয়াম ফ্লোতে দেখতে পাচ্ছেন বাইং প্রেশার কিন্তু রয়েছে। বাইং করেছে, BlackRock বাইং করেছে এবং কিছু ইন্ডাস্ট্রি কিন্তু বাইং করার চেষ্টা করছে। এবং বিটকয়েন আমি বলেছিলাম এই জোনটাতে একটা উইক দিতে পারে শর্টার টাইম ফ্রেমে, কোনোভাবে লঙ্গার টাইম ফ্রেমে নয়। লঙ্গার টাইম ফ্রেমে কিন্তু এটা যদি ব্রেকআউট করে নিচের দিকে আসে দেন কিন্তু আমাদের টার্গেট থাকবে এই ৮৫,০০০ থেকে মোটামুটি $৭৯,০০০ কাছাকাছি থাকবে। দেন এখান থেকে যেহেতু রিজেক্ট করে একটু উপরের দিকে এসেছে, এখানে কিন্তু সাইডওয়েজ থাকবে। কিছুদিন সাইডওয়েজ থাকার পরে মোটামুটি ফার্স্ট টার্গেট এটা কিন্তু টার্গেট এটা নিবে, নেওয়ার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? আর ডমিন্যান্স এর কথা বললাম ৫৮ রয়েছে, এটা পড়বে, কোনো সমস্যা নেই। এবং বাবলে দেখতে পাচ্ছেন বিভিন্ন কয়েন গুলো পাম্প করার চেষ্টা করছে এবং কমেন্ট পড়বো এখন, ঠিক আছে? তো ১ম এক ভাই কমেন্ট করেছে XRP কয়েনটা ৪ নাম্বার র‍্যাংকিং আছে। অবশ্যই অনেক পুরাতন একটা কয়েন। কয়েনটাও ভালো। কোন ধরনের কোনো সন্দেহ নেই। আমার জীবনের ১ম ভিডিওতেই কিন্তু আমি XRP সাজেশন দিয়েছিলাম। এটা রিপল ব্লকচেইন এর একটা কয়েন। অনেক পুরাতন একটা ব্লকচেইন। তারপরেও এই কয়েনটার দাম এত কম হবার কারণ কি ভাই একটু বলবেন? দাম কোথায় কম ভাই? দাম তো হিউজ লেভেলের ভালো রয়েছে। যেটা ৫০ সেন্টের আশেপাশে ছিল এই কয়েনটার দাম। সেখান থেকে মোটামুটি $২ এর উপরে দাম। ঠিক আছে? তারপর আপনার কাছে দাম কেন কম মনে হচ্ছে আমি জানি না। দাম কম মনে হচ্ছে, আপনি ভাবছেন সলের মতো $১০০-২০০ যাবে না কেন? যায় না কেন? তো সেটা কোনদিনও যাবে না, বিকজ এর সার্কুলেটিং সাপ্লাই অলরেডি ৫৭ বিলিয়ন এবং এর টোটাল সাপ্লাই কিন্তু ৯৯ মিলিয়ন, অলমোস্ট ১০০ বিলিয়নের কাছাকাছি। তো এই কয়েনটা $১ এ আসতে হলেই কিন্তু মোটামুটি ৫৭ বিলিয়ন ডলার এর মার্কেট ক্যাপ অর্জন করতে হবে এবং মার্কেট ক্যাপ কিন্তু খুবই ভালো রয়েছে। ঠিক আছে? যদি মার্কেট ক্যাপটা দেখুন মোটামুটি ১৪৩ বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ কিন্তু অর্জন করেছিল। সেখান থেকে কিন্তু একটু ডাউনে রয়েছে। তো মার্কেট ক্যাপও ভালো রয়েছে। এর টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই এর জন্য এই প্রাইসটা কম রয়েছে। কয়েন ভালো, লং টাইম এ রাখা যায়, কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ইনভেস্টমেন্ট মন মাইন্ড রাখবেন, লং টাইম এ রাখতে পারবেন। কোনো সমস্যা নেই। আপনার কয়েন সাজেশন অসাধারণ। পেঙ্গু কয়েনের ব্যাপারটা যদি একটু বলতেন। পেঙ্গু কয়েনের ব্যাপারে আমি কিছুই বলব না। বিকজ এটা নতুন একটা কয়েন। আর নতুন কয়েনে আমি ইনভেস্টমেন্ট করি না। অলরেডি কিন্তু হিউজ লেভেলের মার্কেট ক্যাপ। একে তো মিম ক্যাটেগরির কয়েন। মার্কেট ক্যাপ হিউজ লেভেলের নিয়ে কিন্তু মার্কেটে এসেছে। তো কয়েনটা তো ভাই পড়তে হয়। ঠিক আছে? দেখুন, এটা কিন্তু কয়েনটা পড়তে হয়। নিচের দিকে যদি পড়ে ১০ সেন্টের আশেপাশে পেলে আমি কিন্তু বাইং করব। আদারওয়াইজ আমি কিন্তু কয়েনটাতে যাচ্ছি না আপাতত। কয়েনটা যেখানেই চলে যাক, $১ যাক আর $২ যাক, আমি কয়েনে এন্ট্রি নিব না। ঠিক আছে? আর একে তো মিম কয়েন। মিম কয়েনে কোন ধরনের কোন ভ্যালুয়েশন নেই। ভাইয়া $১,০০০ ইনভেস্ট করতে চাচ্ছি। বর্তমান কি টন কয়েনটা ইনভেস্ট করা ঠিক হবে? নেক্সট ২০২৫ ডিসেম্বরে কি $২০ যাবে? যেতে পারে। টন কয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে? পার্ট এন্ট্রি করার চেষ্টা করবেন। একবারেই কিন্তু আ $১,০০০ ইনভেস্ট করবেন না। ঠিক আছে? লাইট কয়েন নিয়ে যদি কিছু বলতেন, তো কোন ধরনের কোন সন্দেহ নেই, লাইট কয়েন কিন্তু ভালো করবে। পুরাতন কয়েন, লাইট কয়েনে পাম্প আসবে, কোন সন্দেহ নেই। বেট কয়েনটাও ভালো। বেট কয়েনটা কিন্তু নিচের দিকে একটু পড়তে পারে। বিকজ অলরেডি কিন্তু একটা উপরের দিকে জাম্প করেছিল। সেখান থেকে রিট্রেসমেন্ট এ কিন্তু অলরেডি এসেছে। একটু নিচে পড়ে দেন উপরের দিকে যেতে পারে। ইথেরিয়াম ক্লাসিক কয়েনটার প্রাইস প্রেডিকশন নিয়ে কিছু বলেন। ইথেরিয়াম ক্লাসিক কয়েনটা ইথেরিয়ামের সাথে চলবে। ঠিক আছে? এটাও অত্যন্ত পুরাতন একটা কয়েন। এর অল টাইম হাই মার্কেট ক্যাপটা মোটামুটি যদি দেখেন ১৩ বিলিয়নের কাছাকাছি, অলমোস্ট ১৪ বিলিয়নের কাছাকাছি। আর এখন রয়েছে ৪ বিলিয়ন। ঠিক আছে? তো যদি ১৩ বিলিয়নে যায় 3x কিন্তু এখান থেকে রিটার্ন কিন্তু অল টাইম হাই মার্কেট ক্যাপ অর্জন করলে 3x রিটার্ন কিন্তু এখান থেকে প্রাইজে পেতে পারেন। ঠিক আছে? এবং একদম অল টাইম হাই যেতে হিউজ লেভেলের মার্কেট ক্যাপ অর্জন করতে হয়। সেটা আদৌ পসিবল কিনা আমি বলতে পারি না। ক্রিপ্টোকারেন্সি কোনো কিছুই অসম্ভব নয়। গেলে যেতেও পারে। ঠিক আছে? জেট কেসিং কয়েন নিয়ে বলেন আর পল লেয়ার 2 কয়েন কতটুকু রিটার্ন দিতে পারে? আমি অনেকবার বলেছি পল কয়েন আমার পার্সোনাল টার্গেট $১ থেকে $১.২০ এর কাছাকাছি। আর জেট কেসিং পল কয়েনটার টার্গেট একটু কম রাখার কারণ হলো এর অনেক আনলকিং হয়েছে। ঠিক আছে? জেট কেসিং ৫০ সেন্টের কাছাকাছি। ঠিক আছে? টন কয়েন প্রাইস প্রেডিকশন এগুলো পরে, মাভিয়া এগুলো পরে। উম এগুলো পরে। আ সিএফএক্স, ঠিক আছে? সিএফএক্স কয়েনটা মোটামুটি ভালো একটা কয়েন, কোনো সন্দেহ নেই। ঠিক আছে?
এর অল টাইম হাই মার্কেট ক্যাপ মোটামুটি ২ বিলিয়নের কাছাকাছি, ঠিক আছে? এবং এখান থেকে প্রাইস যদি বলেন কত দূর যেতে পারে সেখানে ৩২ সেন্ট থেকে ৪০ সেন্টের কাছাকাছি প্রাইস যেতে পারে, ঠিক আছে? কোর কয়েন সম্বন্ধে কিছু বলেন। কোর্স কয়েন সম্বন্ধে আমি বহুত বলেছি। কোর কয়েন আমি পার্সোনাল টেলিগ্রাম ও কলিং ছিল। আ সেখান থেকে একটা প্রফিট দিয়েছিল $১.১৪ সম্ভবত কলিং ছিল। এটা ইনভেস্টরদের জন্য যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু আ প্রফিট পেয়ে ইনভেস্টমেন্ট বলতে যারা নাকি ৪০ সেন্টে সেল দেন নাই আবার কিন্তু নিচের দিকে চলে এসেছে। এখনো বাইং করতে পারেন $১ 14 সেন্টে কিন্তু আবার চলে এসেছে কোর কয়েন, ঠিক আছে? তো লং টাইমে রাখবেন এই $২.৫ $৩ $৪ কোর কয়েন যাবে। কোন সন্দেহ নেই। রিল্যাক্সে থাকেন। ভাই জেসমি কয়েনটা রিস্কি কয়েন ভাই, রিস্কি কয়েন এগুলো। এই কয়েনটায় ম্যানিপুলেট হয় বহুত, ঠিক আছে? আ মিম কয়েন ভাই ফালা এগুলো পরে। ফ্লোকিনও আপ হতে পারে, কোনো সন্দেহ নেই। মিম কয়েন ওই অল্প, অল্প করে রাখবেন। ভাই মেজর টোকেন কি $১ উপরে যেতে পারে? I don't know, ঠিক আছে? মেজর কয়েন নিয়ে আমি বহুত সাবধান করেছি যে মেজর কয়েন এটা তারপর মিমিফাই এগুলো গ্যাবলিং করার জন্য মার্কেটে এসেছে ভাই। তারপরেও মেজর একটু ভালো ওই দুটার চেয়ে। যেতে পারে ভাই মার্কেট ক্যাপ অর্জন করতে হবে। এই ব্যবসা করে নিয়েছে মেজর টোকেন প্রচুর আমাদের থেকে। ভাই এফটিএম কয়েন নিয়ে কিছু বলুন? তো ভাই এফটিএম কয়েন, ঠিক আছে? অত্যন্ত ভালো একটা কয়েন। এটা একটু ডাউনে যেতে পারে ভাই। শর্ট টাইমের জন্য যেতে পারে। বিকজ এর মার্জ রয়েছে। এটা এফটিএম টোকেন থেকে এস টোকেনে কনভার্ট হচ্ছে। বাইন্যান্স থেকে কিন্তু ডিলিস্ট হবে। ডিলিস্ট হয়ে কোনো সমস্যা নেই। বাইন্যান্সে যারা স্পট হোল্ড করছেন তারা যদি মনে করেন হোল্ড করবেন, হোল্ড করতে পারেন। পরবর্তীতে কিন্তু এটা আপনার এস টোকেন আকারে কিন্তু বাইন্যান্সেই চলে আসবে। ঠিক আছে? সেম লাইক পল টোকেনের মতো এই মার্জটা হচ্ছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এয়ার ড্রপ করবে, কিছুটা ডাউন হতে পারে। ঠিক আছে? এফটিএম কয়েন। পাইট কয়েনটা ভালো। এফটিএম কয়েন $১.২০ কিনেছিলেন। আমি এই জিনিসটাই আপনাদের বলার চেষ্টা করছি। আপনারাও উপরে বাইং করেন। কোন সময় কিন্তু নিচের দিকে বাইং করেন না ভাই। এফটিএম টোকেনটা ৪০ সেন্ট ৫০ সেন্টে বহুত দিন ছিল। সেখানে বাইং না করে $১.২০ যেখানে সবাই সেল আউট করার জন্য প্রস্তুত, আপনি সেখানে বাইং করেছেন। ঠিক আছে? এখন কি বলবো আপনার কি পরামর্শ দেব? নিজ রিস্কে রেখে দেন। ঠিক আছে? রেখে দিলে আপনার ওখানে যেতে পারে। আর আপাতত ডাউন আসতে পারে। ভাই BWG কয়েনটা কিনেছিলাম 0.6 এ ৬০ সেন্টে কিনেছেন। এখন সেল করতে পারতেছি না। আপনি সেল করতে পারবেনও না। কারণ আপনি BWB কয়েনটা কিনেছেন। আমি এই টেলিগ্রামে কল দিয়েছিলাম মোটামুটি ৩৬ সেন্ট থেকে মোটামুটি ৩৮ সেন্ট সম্ভবত। আমি যদি টেলিগ্রামে যাই, সরি এখন দেখাতে পারছি না। সেখান থেকে ৪০ সেন্টের কাছাকাছি সর্বোচ্চ BWB এর কয়েন ছিল। সেখান থেকে ৬০ সেন্টে আমি মোটামুটি লেভেলের একটা সেল দিয়েছি। আর যেটা আমি সেল দিতে পারিনি, আমি তো পার্ট সেল করি। যেটা সেল দিতে পারিনি ভাই ওটা কিন্তু এই BWB মানে একটা অ্যানাউন্স এনেছে, যেটা কিন্তু আচমকা এনেছে। কোন ধরনের কোন অ্যানাউন্স ছাড়াই কিন্তু তারা এই কয়েনটাকে মানে কিছুদিন আগে বলা ছাড়াই কয়েনটা মার্জ করে এখন ইসে বানাবে। বিজিবি কয়েনটাতে আমাদের কনভার্ট করে দিবে। ঠিক আছে? তো BWB কয়েনটা থাকছে না মার্কেটে। সেটা কনভার্ট হয়ে বিজিবি হবে। কোনোভাবেই কিন্তু 1:1 রেশিওতে আসবে না। সেটা প্রাইস কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাপশট নিয়ে তারা কিন্তু ক্যালকুলেট করে দেন আপনাদের ওই BWB কয়েনটা বিজিবিতে দিবে যেখানেই হোল্ড থাক। কোন সমস্যা নেই। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো আপনি ৬০ সেন্টে কি কারণে কিনলেন? যেখানে আমি নিজেই কলিং দিয়েছিলাম টেলিগ্রামে আরো কম। ঠিক আছে? আপনি ৬০ সেন্টে কিনেছেন। তো ওই যে বললাম কয়েন পাম্প করলে আপনাদের খুবই একটা কিনতে মন চায়। নিড অন আপডেট অন আডা কয়েন। আডা কয়েন হারাম। এটা নিয়ে আমি কোন ধরনের আপডেট দেই না। ঠিক আছে? তো কয়েন ভালো করতে পারে সামনে এটুকুই বললাম। ঠিক আছে? ভাই পেঙ্গু এখন বাই করা যায় কিনা? নিজ রিস্কে বাই করবেন। আমি এখন বাই করব না। নিচে পড়লে আমি বাইং করব, নাইলে নয়। ঠিক আছে? বং কয়েন ভালো করতে পারে। নট ডগস পেপে হোল্ড করুন। মিম কয়েন ইনভেস্ট করছেন ওগুলো হোল্ড করুন। বিজিবি কত প্রাইস এখন বাই করা যায়? বাই তো এখন করাই রিস্ক। ভাই মার্কেট পাম্প কখন শুরু? জানুয়ারির ১৫ তারিখ থেকে ১৫ তারিখের পর থেকে পাম্প আসতে পারে। ঠিক আছে? ভাই পল টোকেনটা নিজ রিস্কে করবেন। মানে যদি হোল্ড করেন নিজ রিস্কে করবেন। ভাই সাইমন ক্যাট এই কয়েনটা ভালো করতে পারে। ঠিক আছে? যেহেতু ক্যাট ক্যাটেগরি, ডগ ক্যাটেগরির মিম কয়েন গুলোতে ভালো করেছে, ক্যাট ক্যাটেগরি এখনো ভালো করেনি। তো কয়েনটা ভালো করতে পারে ভাই। ভাই কোর এটা বলেছি অলরেডি। এপিটি বেস্ট ইয়াহ। ওকে ধন্যবাদ। ভিডিও বড় হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের ওপিনিয়ন জানাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।